মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন নিয়েছেন কমলা হ্যারিস। পরে পার্টির সম্মেলনে দেয়া ভাষণে কমলা বলেন তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। আরও জানাচ্ছেন অর্পণ মৈত্র। Let me start by thanking my most incredible husband, Doug. And happy anniversary, Dougie. বৃহস্পতিবার ছিল ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের 10ম বিবাহ বার্ষিকী। যুক্তরাষ্ট্রের শিকাগোয় পার্টির 4 দিনের জাতীয় সম্মেলনের শেষ বেলায় ব্যক্তিগত জীবনে মাইল ফলকের এই রাতেই আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন নিলেন তিনি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। I accept your nomination to be President of the United States of America. এরপর দেওয়া জীবনের সবচেয়ে বড় ভাষণে অতীতের তিক্ততা, পারস্পরিক দোষারোপ ও বিভেদকে পিছনে ফেলে এগিয়ে যেতে আমেরিকানদের প্রতি আহ্বান জানান কমলা। I will be a president who unites us around our highest aspirations. তিনি বলেন তার মনোনয়ন পাওয়া একটি নতুন পথ তৈরির সুযোগ। Because the future is always worth fighting for. কমলা বলেন আমেরিকাকে এগিয়ে নিতে হবে, তবে কোনো দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে। Americans, you can always trust me to put country above party and self. সব আমেরিকানের প্রেসিডেন্ট হয়ে উঠবেন তিনি, প্রতিশ্রুতি দেন দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা। I promise to be a president for all Americans. আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। 2016-তে হিলারি ক্লিন্টন না পারলেও এবারের ভোটে জিতে দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে কমলা হ্যারিসের। And with this election, অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।